আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো প্রথমে বের হয়ে গেলাম ঘুরতে, আর আগেই তেল তুলে নিতে হয় গাড়িতে, তাই তেল তুলতে চলে গেছিলাম আমরা। আর এখানে লেখা ছিল নো হেলমেট নো ফিউল। যাই হোক, এখানে আমি অনেকগুলো ছবি আপলোড করেছিলাম কিছুদিন আগে। অনেকেই বলেছিল কমেন্টে যে এটা নাকি বিষাক্ত, তবে আমার কোনো প্রবলেম হয়নি। আমি তো এখানে অনেক মজা করছিলাম। যাই হোক, হয়তো বা হতেও পারে। তোমরা সবাই সাবধান থাকবা। আমরা চলে আসলাম আমাদের যেখানে দাওয়াত ছিল সেখানে। সকাল সকাল বের হয়ে গেছিলাম, আর অনেক বেশি বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির কারণে ওয়েদারটা অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল। যাই হোক, এখানে আমরা বসেছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। আর আমার মাটির বাসা দেখলে অনেক বেশি ভালো লাগে। এখানে দুই ভাই মিলে গল্প করছিল, আর এখানে এই দুই ভাই মিলে বৃষ্টি দেখছিল। সুন্দর লাগছে তাই না পরিবেশটা দেখতে? আমার তো অনেক বেশি ভালো লাগছিল। বৃষ্টির সময় কিন্তু টিনের বাসায় একটা ঝমঝম করে শব্দ হয়, অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখানে আমাদের নাস্তা চলে এসেছে। আমরা কিন্তু নাস্তা খাওয়ার জন্য বসে গেছিলাম। আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম, তাই আমরা কিন্তু নাস্তা করে যাই। গ্রামের বাসার রান্না খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ তারা কিন্তু সবকিছু টাটকাই দেয়। আমরা যেমন মশলা আগে থেকে বেটে রেখে দিই, কিন্তু তারা একদম টাটকা বাটে আর বেটে বেটে রান্না করে, তাই তাদের রান্নার স্বাদ কিন্তু একদম আলাদাই হয়। আর মাটির চুলা রান্নার স্বাদ কিন্তু সবসময় অন্যরকমই হয়। তো আমরা অনেক মজা করে খেলাম। আর এখানে ভাবি অনেক বেশি হাসছিল। কেন হাসছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে যে তালটা দেখছো, এখানে সবাই বলছো তালকুড়ের পানিটা খাবে না, তো ভাবি তাকে গ্লাস দিচ্ছিল যে দাও আমাকে তালকুড়ের পানি। তো এখানে তালকুড়ের পানি কিভাবে গ্লাসে দিবে এই নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম আমরা, কারণ আসলে ভাবি বুঝতে পারেনি যে তালকুড়ের পানি একদমই অল্প হয়। তো যাই হোক, এখানে আরো তাল ছিল আমাদের জন্য খাওয়ানোর জন্য নামানো হয়েছে। তো আমরা তো সবকিছু এনজয় করে খাচ্ছিলাম। আর বাসাটা এত সুন্দর জায়গায় ছিল, একদম রোডের ধারে, আর পাশে ছিল অনেক সুন্দর একটা পুকুর। বৃষ্টি না হলে এত কাদা হতো না। কাদার জন্য কিন্তু হাঁটতে চলতে একটু সমস্যা হচ্ছিল। তবে বৃষ্টি আবার না হলে আরেকটা বিপদ ছিল, সেটা হচ্ছে অনেক গরম লাগতো, কারণ আমাদের এবার বাংলাদেশে অনেক বেশি গরম পড়েছে। এই বাসাতে কি নাই, এই বাসাতে সবকিছুই আছে। দেখলাম কবুতরটা এত সুন্দর করে রাখা আছে, তারা কত সুন্দর করে গ্রামীণ জীবনটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখতেই অনেক ভালো লাগছিল। আর মাটির বাসা তো আমার সাধারণত সবসময়ের জন্যই অনেক বেশি প্রিয়। মাটির বাসার কথা শুনলে আমি সবসময় রেডি হয়ে যাই যাওয়ার জন্য। এখানে এরা দুই ভাই মিলে মাছ ধরা শুরু করে দেয়, আর অনেকগুলো মাছ ধরেছিল। এখানে অ্যালিস বাবুকে বলছিলাম যে দেখাও, এটা একদম প্রথম মাছ ধরেছিল জন। এরপরে আরও একটা বড় মাছ ধরেছে। আমি কিন্তু সাধারণত মাছ ধরার জায়গাতে আমি কাছে যাই না, কারণ আমার ছিপের বংশী দেখে অনেক বেশি ভয় লাগে, কারণ আমার চোখের সামনে একজনের চোখের ভেতরে বংশী ঢুকে গেছিল। এই কারণে আমি কিন্তু কখনোই ছিপের সামনে যাই না, এবং বাবুদেরকেও যেতে দিচ্ছিলাম না, বারবার চিল্লাচিল্লি করছিলাম। যাই হোক, এখানে যতবারই মাছ ধরেছে আমি ততবারই ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি। এখানে আয়ানবাবুকে বারবার জন ডেকে ডেকে বলছিল তুমি আসো মাছগুলো তুলো, আর আয়ানবাবু পড়ে যায় ধপ করে, কারণ চারিদিকেই কাদা ছিল। সেই কারণে তাকেও আমি ডেকে নিলাম, এবং দুইটা বাবুকেও ডেকে নিয়েছি। ওদের কাউকেই রাখতে দিইনি, কারণ যেভাবে বড়শি টানাটানি করছিল আমার অনেক বেশি ভয় লাগছিল। হঠাৎ করে চোখে পড়ে একটা বাবা যাচ্ছিল, বাবাজি ওরা আর কি বলে, এটা সাপুরিয়া মেবি। তো খুবই অবাক লাগছিল দেখে, তাই অনেকবার তাকাচ্ছিল সেই ঘুরে ঘুরে আমাদেরকে দেখছিল। তা আমিও তার ভিডিও নিয়ে নিয়েছি। যাই হোক, এখানে কিউট কিউট মাছ উঠছিল। দেখো, সব থেকে কিউট এই মাছটা ছিল। তার লেজটা ছিল পিঙ্ক কালার, লিপটাও ছিল পিঙ্ক কালার। তো এখানে সবাই মিলে বসে থেকে আনন্দ করছিল আর অনেক মজা করছিল। ভাইয়া অবশেষে একটা মাছ ধরেছে, আর সেই মাছ দিয়ে ভাবিকে ভয় দেখাচ্ছিল, আর ভাবি ভয়ে চিল্লাচ্ছিল, ভাবির গায়ে ধরিয়ে দিচ্ছিল, আর ভাবি এক্ষুনি পড়ে যেত। তো এই ভিডিওটা কিন্তু করতে যে আমি অনেক বেশি মজা করছিলাম, অনেক হাসাহাসি করছিলাম। আমাদের ফ্যামিলিটা ছোট্ট একটা ফ্যামিলি, অনেক সুন্দর মাশাআল্লাহ। সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, যেন আমরা সবসময় এইভাবে হাসি খুশি একসাথে থাকতে পারি। যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলিটা যেন এক হয়ে সবসময় থাকে। সবাই ভালো থাকবেন, বাই বাই।